রাজধানীতে বেড়েই চলছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। এতে সড়ক ও অলিগলিতে তৈরি হচ্ছে যানজট। প্রায় দুর্ঘটনা ঘটলেও নিয়ন্ত্রণে নেই কার্যকর উদ্যোগ। চালকদের দাবি, পুলিশকে ম্যানেজ করেই প্রধান সড়কে অটোরিকশা চালাচ্ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, আইনের সঠিক প্রয়োগ না থাকায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অটোরিকশা। এমদাদুল হক খানের বিশেষ প্রতিবেদন। রাজধানীর অলিগলি ছাপিয়ে প্রধান সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এলাকাভিত্তিক সড়কে চলাচলের অনুমতি থাকলেও এসব রিকশা এখন নির্ভয়ে চলছে ব্যস্ততম সব রাজপথে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি তীব্র হচ্ছে যানজট। নিয়মনীতির তোয়াক্কা না করেই এই যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে, এই বিশৃঙ্খলার লাগাম টানবে কে, আর কবে কার্যকর হবে আইন? প্রায়ই দুর্ঘটনার কথা স্বীকার করলেও পুলিশকে ম্যানেজ করে প্রধান সড়কে অটোরিকশা নিয়ে আসেন বলে দাবি চালকদের। এই যে রাস্তা খালি পেয়েছে দেখে আসে, কিন্তু আসলে আসা নিষেধ। আমাদের এটা রং। অটো গাড়ি নিয়ে কোনো ব্রেক মানে না, এই অটো গাড়ি কেউ উঠাই দেওয়া পারতেছে না। ঠিক আছে, তারপরে ধরি আবার রাখছে নাকি 1 ঘন্টা পর টাকা 500 নিয়ে ছাড়ি দিচ্ছে। ধরা খায় আমি টাকা দিছি, টাকা দিয়ে গাড়ি ছাড়াই নিয়ে আসছি। রাস্তায় পুলিশে একটু ঝামেলা করে, তাছাড়া কোথাও অন্য কোথাও টাকা দেওয়া লাগে না। তবে এ দাবি মানতে নারাজ পুলিশ। ডিএমপির মুখপাত্র দাবি করেন, শুধু পুলিশের পক্ষে অটোরিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। পুলিশকে টাকা দিয়ে হলো, আরো তো অনেক সংস্থা আছে, সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আছে, বিআরটি আছে, সড়কে তাদের তো নিয়ন্ত্রণ করার মতো অনেক সংস্থা আছে, রোডের যানবাহন নিয়ন্ত্রণ করার মতো অনেক সংস্থা আছে। তো ওরা কিন্তু সেটা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারে। পুলিশ সেটা অভিযোগ অনেকেই দিতে পারে, সে অভিযোগ তো যে কারো বিরুদ্ধে দিতে পারে, আপনার বিরুদ্ধে দিতে পারে, আমার বিরুদ্ধে দিতে পারে। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, প্রধান সড়কে অটোরিকশা বন্ধে কাজ চলছে। পর্যায়ক্রমে রাজধানীর সকল সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করা হবে। মেন রোডে উঠে যায়, আবার যখন ট্রাফিক কন্ট্রোল করে তখন কিন্তু আবার ভিতরে চলে। তো 10 নম্বরের মতো জায়গায় কিন্তু দেখুন যে এখন অটোরিকশা আসে না, ভিতরে থাকে। আবার যখন রাত্র হয়ে যায়, তারা 3 রাত 24 ঘন্টা চালায়, তখন আবার ভিতরে মেন রাস্তায় চলে আসে। এটা একটা ট্রাফিক বিভাগ থেকে ব্যবস্থা নিবে বলে আমি মনে করছি, এবং এটা নিয়ে মিটিংও কিন্তু একাধিকবার হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আইন থাকলেও প্রয়োগ নেই, এর অভাবে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আইন প্রয়োগের ক্ষেত্রে আমি বলবো যে আসলে অবৈধ যানবাহন যদি সড়কে জিয়ে রাখা যায়, এখান থেকে অনেকেই সুবিধাভোগী। যারা আসলে নিয়ন্ত্রণ করবে, তারা যদি এই যে আমি বললাম দুষ্টচক্র, তার মধ্যে যদি ঢুকে যায়, শস্যের মধ্যে যদি ভূত থাকে, তাহলে আইনটা প্রয়োগ করবে কে? অটোরিকশা নিয়ন্ত্রণে বিদেশ থেকে এর যন্ত্রাংশ আমদানিতে নিষেধাজ্ঞা চান তিনি। অটোরিকশা যে বন্ধ, তার আগে ব্যাটারির উপর একটা নিষেধাজ্ঞা ছিল, কিন্তু এই আইনগুলি তো এনফোর্স করতে হবে। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।